হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে শাকিব খানের প্রিন্স বলে যে ছবিটা, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন আই থিঙ্ক বাংলাদেশের ছবিটা মুক্তি পেয়ে গেছে অলরেডি। এবং আমি কিছু রিয়াকশনও দেখছিলাম, হলের বাইরে যে রিয়াকশন, এবং সেখানে দেখলাম যে ম্যাক্সিমাম লোকেরই ছবিটা ভালো লাগছে না। যাই হোক, তো আপনারা কমেন্টে বেটার বলতে পারবেন যে ছবিটা কীরকম হচ্ছে। আমি তো দেখিনি, পরবর্তীকালে ওটিটিতে এলে অবশ্যই দেখবো। আমার তো ট্রেলারটা একেবারেই ভাল লাগেনি। তো এরা এই মেকার্সের আর কি একটা টিজার টাইপের ড্রপ করেছে, যেখানে ওরা বলছে মাস মোড বলে বলছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানে তো গান শুট হয়েছে, সেখানে আর কি এই সিনটাও শুট করেছে যে রাজস্থানে বালির মধ্যে উটফুট দাঁড়িয়ে রয়েছে, তার মাঝখানে হঠাৎ করে শাকিব খানের যে চরিত্রটা, সে সাউথ ইন্ডিয়ান, একদম ভেস্টি এবং শার্ট পরে, ভেস্টি হচ্ছে ওই ধুতিটাকে বলে, সাউথ ইন্ডিয়ান ধুতিকে ভেস্টি বলে, সেইটা পরে, এবং এখানে পুরো তামিল দিয়ে যেরকম লাগায়, তিলক লাগায়, সেরকম তিলক লাগিয়ে এবং হাতে কাটারি নিয়ে ফাইট করছে। ঠিক আছে, ফাইট করছে, এবং তারপরে সেই রক্তাক্ত কাটারিটাকে মুখে ধরছে, ধুতিটাকে ওইভাবে পরছে, ভেস্টিটাকে ওইভাবে জড়াচ্ছে, যেরকম আর কি তামিল সিনেমার হিরোরা করে থাকে। আমরা এরকম সূর্যাকে করতে দেখেছি, ধনুষকে করতে দেখেছি, কার্তিকে করতে দেখেছি। তো সেই রকম টিপিক্যাল ওইভাবে করেছে আর কি, এবং ডায়লগস তামিলে দিচ্ছে। তো এটা আর কি ওই টিজারটা রেখেছে। টিজারটা খুবই অখাদ্য হয়েছে। প্রথম কথা, আমি জানি না এটা শুনছিলাম ওই যারা আর কি এতে বেরোচ্ছিল, হল থেকে বেরোচ্ছিল, তারা বলছিল তাদের মধ্যে একজন, যে এটা নাকি পোস্ট ক্রেডিট সিন আর কি, যেটা মনে হয় পার্ট সিকুয়েলের সেট আপ বা কিছু। তো সেইটা আর কি, তো সেটাকে যদি আপনার একটা পোস্ট ক্রেডিট সিন হয়, তো পোস্ট ক্রেডিট সিন তো সিনেমাতে আপনি চান যে লোকে বসে পোস্ট ক্রেডিট সিনটা দেখে তারপরে হল থেকে বেরোক, সেটাকে আপনি রিলিজ করলেন কেন? প্রথম কথা, যদি সত্যি পোস্ট ক্রেডিট সিন, আমি চাই না। আগেন আমি ওই যে হল থেকে বেরিয়ে বলছিল, রিয়াকশন ভিডিওতে দেখেছি, তার ভিত্তিতে বলছি, আপনারা ঠিক ভুল সেটা কমেন্টে বলবে। দ্বিতীয় কথা হচ্ছে যে পুরো জিনিসটা যে দেখাচ্ছে, তার যে প্রেজেন্টেশন, আমার হাস্যকর লেগেছে। ঠিক আছে, ডায়লগগুলো, প্রথম কথা, আমি একটা ব্র্যান্ড ইত্যাদি, সেগুলো পুষ্পা থেকে ঝাপা। ঠিক আছে, পুরো ছবিটাই পুরো ঝাপা, যাই হোক সেটা তো অন্য কথা। বাট ওটা পুষ্পা থেকে ডায়লগটা ঝেপে দিয়েছে। বাকি ওই যে অদ্ভুত লাগছে আর কি, যে শাকিব খান এরকম সাউথ ইন্ডিয়ান একটা ড্রেস পরে আছে, ওই একটা পরে আছে, আমার জিনিসটা অদ্ভুত লাগলো। সেকেন্ড হচ্ছে, সেটাকে আবার ফেলেছে হচ্ছে রাজস্থানের মতো একটা সেটিংয়ে, এবং তার মধ্যে যে বিজিএমটা দিয়েছে, বিজিএমটাও খুব হালকা, কোনো এলিভেট করছে না সিনটাকে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ও যে অ্যাকশনটা করছে, তো পুরো যে অ্যাকশন কোরিওগ্রাফিটা রয়েছে, সেটা প্রচণ্ড ডেটেড, এবং সেটা কোনো মজা দিতে পারছে না। প্রচণ্ড সেই লেভেলে কোনো গোর বা ভাইলেন্সও নেই, জাস্ট রক্ত ছিটকে লাগছে মুখের মধ্যে, এটা আর কোনো এমন কিছু গোর বা ভাইলেন্স নয়, বা অ্যাকশন কোরিওগ্রাফিটাও সেরকম কিছু ইনোভেটিভ নয়। এবং বাকি ওই যেটা বললাম, যে ড্রেসটা পরে অদ্ভুত লাগছে, এবং তামিলে ডায়লগ দিচ্ছে, এটাও আগে ওই যে পুষ্পাতে বা ওয়ারের ক্ষেত্রেও দেখবেন, ওয়ার আর কি পুষ্পা থেকে ইন্সপিরেশন নিয়ে করেছিল, ওয়ার 2 এর কথা বলছি, যে অন্য ভাষায় ডায়লগ দিচ্ছে। পুষ্পার ক্ষেত্রে ছিল আল্লু অর্জুন, দেখবেন জ্যাপানিজে ডায়লগ দিচ্ছে, তো এখানে ওই জন্য শাকিব খান তামিলে ডায়লগ দিচ্ছে। ঠিক আছে, ওরা জাপান অব্দি যেতে পারে, তামিলনাড়ু অব্দি অ্যাফোর্ড করতে পারছে। অ্যাকচুয়ালি তামিলনাড়ু নয়, রাজস্থান, যেখানে গান শ্যুট করতে গেছিলো, সেখানে এই সিনটা শ্যুট করে নিয়েছে। তো সিনটা আমার পুরো স্টেজিং ইত্যাদি সব কিছু মিলে খুব অদ্ভুত লেগেছে। যেটা ওরা বলছে যেরকম মাস মোড ইত্যাদি, সেই ফিলটা দিতে পারছে না, যেটা প্রমিস করছে সেটা কিন্তু ডেলিভার করতে পারছে না। তো আমার জিনিসটা কিন্তু একটা বেঢপ টাইপের লেগেছে, আমার ভাল লাগেনি জিনিসটা। আপনাদের কিরম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এই ছবির মধ্যে একটা গান বেরিয়েছিল, যেটা হয়তো আই থিঙ্ক কালকে বেরিয়েছে, সেটা হচ্ছে তাসনিয়া ফারিন এবং শাকিব খান রয়েছে, ওই প্রীতম হাসানের গান। তো প্রীতম হাসানের গান যেহেতু ওই তুফানে খুব পপুলার হয়েছিল, তারপর থেকে প্রত্যেকটা ছবিতেই আর কি প্রীতম হাসানের একটা করে গান থাকে। লিচুর বাগানে বলে গানটা ছিল তাণ্ডবের ক্ষেত্রে, তো এরকম পরপর গান আছে। তো এই যে গানটা, যেখানে আমরা তাসনিয়া রেকে দেখতে পাচ্ছি, শাকিব খানকে দেখতে পাচ্ছি, এর প্রোডাকশন ভ্যালুটা কিন্তু ভালো, খরচা করেছে, পিছনে ভালো অনেক ডান্সার্স দিয়েছে, বা যে সেটটার মধ্যে হচ্ছে সেখানে যে পুরো জিনিসটা সেট আপটা করা হয়েছে প্রপার্টিজ ইত্যাদি দিয়ে, সেটা খুব ভালো লাগছে। তো সেই প্রোডাকশন ভ্যালুটা সত্যি ভালো, শ্যুট করা হয়েছে ভালো। কিন্তু দুটো জিনিস একদম খারাপ। এক তো গানটা আমার কিরকম একটা অদ্ভুত লেগেছে, জ্বালা 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 করে, ওটা আমার একদম ভাল লাগেনি। লিরিক্স বলুন বা সুর বলুন, উড়াধুরা গানটার মধ্যে যে ভাইবটা ছিল, যে মজাটা ছিল, তার 1%ও নেই আর কি। ঠিক আছে, লিচুর বাগানে তবু আমি ধরে নিলাম এটা অন্য রকমের গান, একটু এক্সপেরিমেন্টাল গান, সেটা ছেড়ে দিন। কিন্তু এই গানটা একেবারেই হয়নি আর কি। সেটা মিউজিকের দিক দিয়ে যে খুব ক্যাচি, প্রচণ্ড ভাইরাল হয়ে যাবে সেরকম আর কি, যে হয় না ইনফেকশিয়াস টিউন, আপনি কানে একবার শুনলে আপনার মনে হয় বারবার শুনি, সেই ব্যাপারটা এই গানটার মধ্যে ছিল না। এবং লিরিক্সগুলো কীরকম অদ্ভুত টাইপের। আর সেকেন্ড কথা হচ্ছে, তাসনিয়া ফারিন, এর আগেও একটা কমার্শিয়াল ছবি দেখেছিলাম, ওই কি যেন নামটা ছিল, আমি ভুলে গেছি, শারিফুল রাজ ছিল তাদের, নামটা এখন ভুলেই গেছি, রিভিউ করেছিলাম, আমার চ্যানেলে রয়েছে। তো সেই ছবিটার মধ্যে দেখেছিলাম যে তাসনিয়া ফারিন না কমার্শিয়াল ছবির মধ্যে ফিটই করতে পারে না। তার পারফরমেন্সটা কমার্শিয়াল সিনেমাতে একটা সার্টেন মিটারে পারফর্ম করতে হয়, একটা লাউড ওভার দ্য টপ, সেইটা না সবাই ন্যাচারালি করতে পারে না। লাউড করতে গেলে ব্যাপারটাকে ছড়িয়ে ফেলে, তো সেটা অতিরঞ্জিত হয়ে যায়। লাউডও করছি, অথচ সেটার মধ্যে একটা হিউম্যান ব্যাপারও রাখছি, এটা কিন্তু অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট। কমার্শিয়াল সিনেমার অ্যাক্টিং কিন্তু অ্যাকচুয়ালি ডিফিকাল্ট, সবাই কিন্তু পারে না, লোকে ভাবে খুব ইজি, কিন্তু সেটা নয়। এবং তাসনিয়া ফারিন ওই ছবির মধ্যেও খুব বেমানান লেগেছিল, ঠিক আছে, খুব বাজে লেগেছিল। এবং এই ছবিটার ক্ষেত্রেও এই যে গানটার মধ্যে পার্টিকুলারলি দেখতে পাচ্ছি, তাকে যেন কোথাও না ফোর্স ফিট মনে হচ্ছে। এরকম বলছেন যে দেখতে সুন্দরই লাগছে না, এক হচ্ছে শাকিব খানের সাথে কেমিস্ট্রিটা মানাচ্ছে না খুব একটা, জমছে না কেমিস্ট্রি।
আর সেকেন্ড হচ্ছে যে কিরকম যেন মানে সে যেন ফিট করতে পারছে না, মিসফিট হয়ে যাচ্ছে, মানে চেষ্টা করছে কিন্তু যেন ব্যাপারটা হচ্ছে না, মানে অর্গ্যানিক লাগছে না জিনিসটা। ঠিক আছে, তার থেকে আমি বলবো আপনি তাসনিয়া ফারিনের একটা যে কোনো মিডল অফ দ্য রোড ছবি দেখুন, সেখানে খুব ন্যাচারাল ব্যাপারটা। ঠিক আছে, তো সেইটা যেন কোথাও সে আনতে পারছে না এই ধরনের ছবি যখনই করছে। সারিফুল রাজের সাথে ছবিটার ক্ষেত্রেও সেম জিনিস আমার মনে হচ্ছিল, এখানেও তাকে দেখে এই গানটার মধ্যে অ্যাটলিস্ট তাই মনে হচ্ছে কেমিস্ট্রিটা কোথাও গিয়ে ওয়ার্ক করছে না। হয়তো ছবির মধ্যে সে ভালো করছে, আগেন আপনারা দেখেছে, আপনারা বেটার বলতে পারবেন। তো দেখা যাক আর কি, ছবিটা দেখলে তখন বলতে পারবো বেটার যে সে অ্যাডজাস্ট করতে পেরেছে কিনা, গানের মধ্যে অ্যাটলিস্ট তাকে ভালো লাগছে না। তো এটাই বলা ছিল। আগের যে গানটা বেরিয়েছিল পরি, সেই গানটার মধ্যে দেখুন জ্যোতির্ময় কুণ্ডু এবং শাকিব খানের মধ্যে কিন্তু কেমিস্ট্রি সুন্দর লাগছে, ভালো লাগছে তাদেরকে, কিন্তু এখানে যেন কোথাও জিনিসটা জমছে না আর কি। তো এটাই বলার ছিল। আপনাদের কি রিয়াকশন এই গানটা নিয়ে, এবং এই যে মাস মোর টিজারটা তারা লঞ্চ করেছে, ড্রপ করেছে, সেটা কি সত্যি পোস্ট ক্রেডিট সিন ছিল কিনা, সেগুলো সব নিয়ে আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।